গাইস আজকে মায়ের সাহায্য করতে গিয়ে মায়ের কাছে যে এরকম করে মার খাবো সেটা ভাবতেও পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ টুক না ধুয়ে মাকে বললাম মা কিছু খেতে হবে তো। মা বললো হ্যাঁ ওই কিচেনে চলে যায়, একটু মশার দুধ গরম হচ্ছে সেটা খেয়ে নে। আর তাই আর কি আমি সোজা চলে এলাম আমাদের 5 স্টার কিচেনে। আর মশার দুধটা হালকা করে গরম হতে সেখান থেকে নিয়ে আমি বসে পড়লাম খেতে। চামচ করে খেয়ে আমার মন হচ্ছিল না, তাই কি মুখটাই ডেকজির ভিতরে ভরে দিলাম। তারপর গক 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 করে দুধটাকে শেষ করে আমি চলে গেলাম আমার ভাঙাচোরা স্টুডিওতে একটু গার্লফ্রেন্ডের সঙ্গে কথা এই মানে ভিডিও এডিটিং করতে। আর তারপর চেয়ারে বসে না রেস্ট নিয়ে এক টানা 1 সপ্তাহ ধরে এডিট করলাম। এত এডিট করার পর আর ভালো লাগছিল না, অনেক জোরে খিদে পেয়ে গেছে। আর কি বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর খেতে খেতেই দেখি ও মাই গড আমার বউয়ের শাশুড়ি আজকে পিঠে বানাচ্ছে। ভাবলাম আমার বউয়ের শাশুড়ি তো অনেক কষ্ট করে, তাকে একটু হেল্প করা যাক। তাই বললাম মা আমাকে দাও, আমি করে দিচ্ছি, তুমি অন্য কাজ করো। তারপর মা চলে গেল আর আমি বেলতে লাগলাম পিঠে। হ্যাঁ গাইস শুধু আমি না, সবারই দরকার তাদের মাদেরকে এরকম করে হেল্প করা। একবার তোমার মায়ের কোনো কাজে হেল্প করে দেখবে, অনেক ভালো লাগে। আমরা কোনোদিনই খেয়াল করি না আমাদের মারা ঘরে কতটা কষ্ট করে। তাই আমার মতো তোমরাও হেল্প করতেছে। আবার ছিঁড়ে গেল তো। মায়ের সাহায্য পরে করবো, আমি শুধু ভাবছি মা এলে আমার অবস্থাটা কি করবো। আর এটা ভাবতে ভাবতে এবার মা সত্যি হাজির হয়ে গেল। মা বললো এরকম করে নষ্ট করতে লজ্জা শরম কিছু লাগে না। তাই বললাম ঠিক আছে লাও, নষ্ট করবো না, খেয়ে নিচ্ছি। একটু উপকার করেও নাম পেলাম না।